নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেকদিনের মতন আজকেও একটা অনুষ্ঠান করবার চেষ্টা করছি। বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। কখনো লটারি নিয়ে, কখনো ফাটকা লাকি নাম্বার দিয়ে, কখনো নামের স্পেলিং নিয়ে, কখনো ইংরাজি মাস নিয়ে, কখনো পয়লা বৈশাখ নিয়ে, কখনো 1 জানুয়ারি নিয়ে, কখনো অক্ষয় তৃতীয়া নিয়ে, কখনো কৌশিকী অমাবস্যা নিয়ে বিভিন্ন সময় সিচুয়েশনের উপর লাইভ করতে আসি। আর লাইভ ফোন ইন প্রোগ্রাম তো করি যখন পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ সেই সময় আমাকে ফোন করে পায়। কলকাতার টিভি চ্যানেলে হয়তো বুধ শনি করি, আর এখানে করি এই ইউটিউব চ্যানেলে করি রবিবার আর বৃহস্পতিবার সাধারণত লাইভ করি। যাদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়েছে তারা জানেন, যারা নতুন দর্শক তাদের অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে লাইক, ফলো, শেয়ার করুন। আমি শ্রী বনাদি আপনার সঙ্গে ছিলাম, আছি থাকবো। আজ একটা নতুন বিষয়। প্রত্যেকটা মানুষ আমরা 26 লেটারের মধ্যে কোনো না কোনো লেটার দিয়ে, সে আপনি ভালো রেখে নাম রাখুন, ভালো লাগিয়ে রাখুন, ভালোবেসে রাখুন বা জ্যোতিষশাস্ত্র অনুসারে রাখুন, সেখানে হয়তো ফারাকটা পড়বে। তা জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি রেখে থাকেন তাহলে আপনার যা বলছি ফলটা ঘটবে। যদি ভালো লেগে নামটা রেখে থাকেন, ভালো লাগার নাম বাস্তবে কিন্তু ফল প্রদান করবে না। নামকরণটা তৈরি তো হয় ওইভাবে, জন্ম তারিখ, সাল, সময় অনুসারে নামটা তো তৈরি হয় ওইভাবে, কিন্তু আমরা আন্দাজে নাম রেখে দিই। ভালো লেগে ভালো, দাদু রেখেছিল, দিদা রেখেছিল, অমুক রেখেছিল। আমরা ভালোবাসাকে বেশি গুরুত্ব দিই। সত্যি করে যদি যুক্তি দিই, আপনি সত্যি ভালোবাসাকে গুরুত্ব দেন না। বলবো কিরকম? আপনার যখন বাচ্চা সন্তান এসেছিল, কোল আলো করে এসেছে, দেখুন ভালো লেগে মামা রেখেছে, শালি রেখেছে, শালা রেখেছে, দাদু রেখেছে, দিদা রেখেছে, সবাই রেখেছে। আপনি পার্টিকুলার কারো একটা নাম রেখেছেন স্কুলে, সবার ভালো লাগা ভালোবাসাকে গুরুত্ব দিতে পেরেছেন? একমত হবেন, বলেন না ভেগুদা। তাহলে সবার ভালো লাগা ভালোবাসার গুরুত্ব যখন দিতে পারেননি, হয় ঠাকুমাকে গুরুত্ব দিয়েছেন, বা মামাকে দিয়েছেন, কি শালিকে দিয়েছেন, কি দিদাকে দিয়েছেন, থোড়ি ভালো লাগা ভালোবাসার গুরুত্ব দেবো কেন? আমি ভালোবাসার গুরুত্ব দিতে হলে কথা, ভালো নাম তো সবার জন্য রাখতে হবে। সবাই একটা করে নাম দিতে রাখবো, তা দিতে সম্ভব না। তাহলে ভাই সত্যি ওর ভাগ্যটা যাতে স্টেডি হয়, ওর জন্মকালীন যা গ্রহ নক্ষত্র নিয়ে এসছে সেই অনুসারে আমি জ্যোতিষকে দিয়েই করি। তার প্রথমত বাহ্যিকভাবে কেউ রাগ করলো না, আর একাধিক নাম ভালো লেগে রাখা যাবে না। তা রাখি হচ্ছে ওর ভাগ্য ওরিয়েন্টেড নামটা। আর ভালো লাগার ভালোবাসার নামগুলো ডাক নাম রাখি, যে যার মতো পারো তোমরা সবাই ডেকো। তারা সবার মনকে সন্তুষ্ট, আর কারোর মানসিকভাবে আঘাত পেল না, প্লাস আমার সন্তানটারও কেরিয়ারে প্রোগ্রেস করবে, সেটাও তারা অজান্তেই মিসগেট করলো না। এইটাই আগামীতে ফলো করতে হবে, এটা উচিত। সেই অ্যাঙ্গেলে আমাদের মাথায় রাখতে হবে নামের প্রথম অক্ষর এম। আপনার নামের প্রথম অক্ষর এম, এটা যদি গ্রহ নক্ষত্র অনুসারে, জ্যোতিষশাস্ত্র অনুসারে করা থাকে তাহলে আপনার জন্য খুব ভালো। এই 1431 সাল বাংলার নতুন বছর আপনার জন্য ভালো হবে। এবার দেখার বিষয়ে খারাপও তো আছেই, কিন্তু খারাপটা নিয়ে আলোচনা করছি না, ভালো দিকটা নিয়ে আলোচনা করছি। ভালোটা কি? স্বাস্থ্যে বলা ছিল স্বাস্থ্য সম্পদ। আপনার স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে আপনি অনেক কিছু ওভারকাম করতে পারেন। তারপর প্রথম হচ্ছে বিদেশ যাত্রা যোগ। যে সমস্ত নামের প্রথম অক্ষর এম, দীর্ঘদিন ধরে বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন, হচ্ছিল না, সেই কানেকশনটা তৈরি হবে। আপনি দীর্ঘদিন ধরে ভেবে উঠতে পারছেন না চাকরি অ্যাপ্লাই করব নাকি ব্যবসা করব, এই করতে করতে বয়সটা অনেক বেড়ে গেছে। তাহলে এই সময় যদি মনে করেন কোনো ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন, এই 1431 আপনার জন্য ব্যবসা করার জন্য উপযুক্ত। এবং ব্যবসা যদি আপনাকে করতে হয় তাহলে আরো বেশি ভালো হয় যদি মেডিসিন ওরিয়েন্টেড হয়, স্বাস্থ্য দপ্তর ওরিয়েন্টেড যদি কিছু হয়, সেটা ম্যানুফ্যাকচারিং, কারণ স্বাস্থ্য দপ্তরে প্রচুর কিছু লাগে, সেটা ম্যানুফ্যাকচারিং ওরিয়েন্টেড হতে পারে, সেটা রিটেলও হতে পারে। তাহলে আর যদি মনে করেন কাঠের কোনো ব্যবসা করবেন, সে কাঠের ফার্নিচার করুন, আপনি প্লাইউডের দোকান করুন, যে কোনো কাজ করুন, আপনার জন্য ভালো। আর যদি আপনি মনে করেন যে আমি ইট, বালি, সিমেন্ট, শুকরি সাপ্লাই ব্যবসা বলা হয়, সাপ্লাইয়ের কোনো ব্যবসা কাজের সঙ্গে যুক্ত থাকবো, তাহলেও 1431 সাল আপনার জন্য খুব ভালো। যারা অনেকের বিয়ে থাও হয়েছে, যাদের সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে, যাদের নামের প্রথম অক্ষর এম, সন্তান হওয়ার সম্ভাবনা থাকে, তাদের সুন্দরভাবেই স্মুথলি সন্তান হবে। তবে মানুষ হবে কি হবে না সে তো অনেক পরের ব্যাপার, কিন্তু এই বছরটা কিন্তু যে সন্তান হয়তো আসছিল না, কিন্তু এই বছরটা আপনার হয় নামের প্রথম অক্ষর যদি আপনার এম হয়। এবার যদি মনে করেন যে টাকাগুলো আমি ধরে রাখতে পারছিলাম না, তাহলে নতুন কোনো যদি ইনভেস্টমেন্ট করেন সেটা সবসময় নিজের নামে বা নিজের ওয়াইফের সঙ্গে কিংবা নিজের মায়ের সাথে জয়েন্টভাবে করবে না। বাইরের কারোর সঙ্গে পার্টনারশিপ ব্যবসা করবে না। এনারা হচ্ছে মা অর্ধাঙ্গিনী, এরা লাইফ পার্টনার, বিজনেস পার্টনার। ভক্ত ব্যবসা করতে পারে ইন্ডিয়াদের সঙ্গে, কিন্তু বাইরের কোনো সঙ্গে সে
কোনো আত্মীয় হোক, কোনো ভাই হোক, কোনো প্রতিবেশী হোক, কোনো বন্ধুবান্ধব হোক, যৌথভাবে বাইরের কোনো কারোর সাথে করা যাবে না। নিজের বলতে নিজের ওয়াইফ, নিজের মা বাবা, ভাইও ধরা হবে না, বোনও ধরা হবে না। যৌথভাবে করবেন না। যদি করেন তাহলে আপনি গাড্ডা পড়বেন। এই বছরটা হয়তো ওভারকাম করে যাবেন, ভালো যেহেতু সময় রয়েছে আপনার, কিন্তু পরে গিয়ে ব্যবসাটা মুক্ত করে পড়বে। তাই এরকম নানা বিষয় রয়েছে। আমার ইউটিউব চ্যানেল সিভিক অ্যান্ড মোটিভেশন লাইক, ফলো, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। নমস্কার।